বেজে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা। জোট ও দলের চূড়ান্ত টিকিট পেয়ে প্রার্থীরা সোমবার ভিড় করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সারা দেশে একযোগে চলে ৬৬টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম। এর মধ্যে ঢাকার ২টি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি ও জামায়াতের শীর্ষ ২ নেতা। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়। বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল দাখিল করেন তারেক রহমানের মনোনয়ন। একই কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ঢাকা ১৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান। এছাড়াও ঢাকার ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন এনসিপির নেতারা। আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। যাদেরকে আমরা প্রতিনিধিত্ব করছি তাদের সমস্যার একটি সৃজনশীল সমাধান দিতে পারি। এখন পর্যন্ত আমরা 2 প্রার্থী একসঙ্গে কাজ করছি এবং নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট। যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায়, আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। আগারগাঁওয়ে ঢাকার আরেকটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে। একই আসন থেকে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। 10 দলের সাথে আরেকটি দলও আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে, শীঘ্রই আপনারা সে নাম আমরা জানাবো। আমরা আশা করছি যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন তৈরি করবে। নির্বাচন কমিশন এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমার দল তাদেরকে সহযোগিতা করবে। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি নীতিমালা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়ে 5 জনের বেশি লোক আনা যাবে না, করা যাবে না কোনো ধরনের শোডাউন। এনডিএম এর চেয়ারম্যানের পদ ছেড়ে ধানের শীষ প্রতীক পেতে ঢাকা 13 আসনে মনোনয়নপত্র জমা দেন ববি হাজ্জাজ। এছাড়াও ঢাকার 2 রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকার 20 আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা। তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই আমাদের দায়িত্ব, সেটা আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরিভাবে করতে চেষ্টা করছি। নির্বাচন সংস্কার এবং বিচারের যে পথরেখা, সেই পথরেখার মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি মনে করি আজ আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। আমাদের স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা তত্ত্বাবধায়ক সরকারকে করছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতা আসুক না কেন তারা জনগণের কথা বলবে, জনগণের জন্য কাজ করবে। আমার এলাকার জন্য 20টি অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমি ইনশাআল্লাহ যদি মানুষের ভোটে নির্বাচিত হই, আমি দিনরাত পরিশ্রম করে মানুষের প্রত্যাশা পূরণ করব। 30 ডিসেম্বর থেকে আগামী 4 জানুয়ারি পর্যন্ত দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা, ঘোষণা করবেন বৈধ প্রার্থীদের নাম। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।